আজকে একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। মানুষ কেমন দেখেন, মানে মানুষ দোষ করবে আর দোষ হয় কার? এই অবলা জীবজন্তুগুলো। তো মানুষ কীরকম দেখেন, এরকম আমি অনেক নোটিস করছি। তো কথার আবার মেন কথায় যাই। তো আমি আজকে সকালের দিকে মানে নিচে গিয়েছিলাম সবজি আনার জন্য, যেটা আমি প্রতিদিনই যাই। তো আমি যখন যাই, তো আমাদের বাসার নিচে একটা কুকুর আছে না, আপনারা যারা রেগুলার ফলোয়ার জানেন, ওই কুকুরটা তো সবসময় আমার মানে সাথে সাথে যাবে আমরা কোথাও গেলে। তো আমি যখন নিচে দোকানে টোকানে যাই, ও কিন্তু আমার সাথে করে নিচে যায় আমার সাথে, একদম দোকান পর্যন্ত যাবে, দোকানের এক সাইডে দাঁড়িয়ে থাকে। তো আমি সবজি নিচ্ছিলাম, ও রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিল, ওখানে কিন্তু কোনো মানুষ কোনো ছিল না, ও ওর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে আমার যতক্ষণ কেনাকাটা করা হয়নি ও দাঁড়িয়ে থাকে, তারপর যখন আমার কেনাকাটা করা হয়ে যায় ও কিন্তু আবার আমার সাথে করে ব্যাগ চলে আসে। তো এর মধ্যে কি হয়েছে, একটা বাচ্চা 4-5 বছরের বাসা থেকে বের হওয়ার পরে কোনো কথা নেই বার্তা নেই, সে একটা ইট নিয়ে লালুকে মানে ঢিল মারতে ধরছে। তো যে ওকে ঢিল মারতে ধরছে, তো ও তো ঘেউ করে উঠছে মানে ওর জায়গা থেকে ও ঘেউ করে উঠছে, কিন্তু বাচ্চার কাছেও যায়নি বা কামড় দিতেও যায়নি এমন না, কিন্তু ওকে ঢিল যে দিতে ধরছে ও ঘেউ করে উঠছে। তো আমি তারপরে তো লালুকে সরাই দিলাম ওখান থেকে, দিয়ে বাচ্চাটাকে বললাম যে এখানে তো তোমারও দোষ আছে। তো বাচ্চাটা তো তখন চিল্লাই উঠছে যখন মানে কুকুর ঘেউ করছে। তা আমি বললাম তুমি শুধু শুধু কেন কুকুরটাকে ঢিল দিতে গেছো? তো ওদেরকে ঢিল দিতে গেলে তো ওরা তো ঘেউ করবেই। তো ভাগ্য ভালো লালু তো দেখা যায় যে শান্তশিষ্ট কুকুর, ও তো কারোর সাথে মানে তেমন কিছু করে না, ভয় দেখায় না। কিন্তু অনেকগুলো কুকুর আছে না, দুষ্টু কুকুর, তারপরে পাগল কুকুর। তো ওই বাচ্চাটা যদি ওই পাগল কুকুর বা ওরকম দুষ্টু কোনো কুকুরকে ঢিল দিত, আমি ছিলাম দেখে ঢিল দিতে পারেনি, আমি মানা করছি। যদি ঢিল দিত তাহলে পাগল কুকুর বা দুষ্টু কুকুরটা সে বাচ্চা যদি কামড় দিত, তাহলে কি হতো? দোষ হইতো কার? ওই কুকুরের। কুকুর বা বিড়াল এদেরকে আঘাত না করলে এরা কখনোই মানুষকে আঘাত করে না। যেগুলো করে সেগুলো হয় পাগল কুকুর, এগুলো থাকে সেগুলোর তো তখন মাথা ঠিক থাকে না, তো সেগুলো করে। বা একগুলো আছে খুব দুষ্টু কুকুর, সেগুলো কিন্তু অ্যাটাক করে। কিন্তু তাছাড়া ভালো কুকুর যেগুলো, সেগুলোকে কিন্তু মানে ওদেরকে আঘাত না করলে ওরা কিন্তু কখনোই মানুষকে বিরক্ত করতে আসে না, ঠিক আছে? তো এই যে বাচ্চাটা, সে ওই মানে লালুকে দেখে ঢিল দিতে ধরলো, আমি যদি মানা না করতাম ঢিল দিত, পরে যদি লালু গিয়ে ওকে ভয় দেখাইতো বা কামড় দিত, তখন দোষ হয়ে যেত কার? ওই কুকুরটার দোষ হয়ে যেত না? তো আমাদের মানুষেরও তো সচেতন হওয়া দরকার, তাই না? বাচ্চাদেরকে তো অবশ্যই শেখানো দরকার যে বিড়াল কুকুর দেখলে এরকম ঢিল টিল দেওয়া উচিত না। তাহলে করে কি হবে? তো বিড়াল কুকুর দেখলে এরকম আসলে ঢিল টিল দেওয়া উচিত না, এতে করে তো বাচ্চাটারও ক্ষতি হতে পারতো না। ওখানে যদি লালু না থেকে কোনো পাগলা কুকুর থাকতো, ওকে যদি কামড় দিত, কি হতো তখন ওর? তো এই জিনিসগুলো আসলে আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের বাচ্চাদের শেখানো উচিত যে রাস্তাঘাটে গেলে যাতে কুকুর বিড়াল না দেখলে ওদেরকে মানে ঢিল টিল না দেওয়া। ওদেরকে ঢিল না দিলে, ওদের কোনো ক্ষয়ক্ষতি না করলে ওরাও আসলে কারো ক্ষয়ক্ষতি করবে না।